বিদেশি বিশেষজ্ঞ প্যানেল এনে পুঁজিবাজার সংস্কার সহ ৫ দফা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পুঁজিবাজার নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। এগুলো বাস্তবায়ন হলে পুঁজিবাজারে আমূল পরিবর্তন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মেহেদী হাসানের রিপোর্ট। হাসিনা আমলে খায়রুল শিবলি সালমানগঞ্জের লুটপাটে বিপর্যস্ত পুঁজিবাজারের বিনিয়োগকারীরা আশায় বুক বেঁধেছিল নতুন সরকার দায়িত্ব নেয়ার পর। খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর কিছুটা ঘুরেও দাঁড়িয়েছিল, কিন্তু কারসাজির অভিযোগে একের পর এক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের জরিমানা ও রাঘব বোয়ালদের শেয়ার জব্দ করলে ফের অস্থিরতা শুরু হয় পুঁজিবাজারে। এমন পরিস্থিতিতে বিএসইসি সহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে প্রধান উপদেষ্টার এই উচ্চ পর্যায়ের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারি ও বেসরকারি খাতের ভালো কোম্পানির তালিকাভুক্তি, বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে বাজার সংস্কার, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সহ ৫ দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। স্টক মার্কেটে যাতে খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায় এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন এবং উনি বলেছেন এ সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে ৩ মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। এসব সংস্কার বাস্তবায়িত হলে বাজারের এই দুরবস্থা আর থাকবে না বলে মত প্রেস সচিবের। যে একটা স্ট্রং, একটা ভালো, এটা ফাংশনিং এবং দুর্নীতিমুক্ত একটা স্টক মার্কেট, যেখানে প্রত্যেকটা একটা বড় ইনভেস্টর হোক আর ছোট ইনভেস্টর হোক, সবার স্বার্থ সংরক্ষণ হয়, সেটাই তো সবাই চাচ্ছেন এবং সেই দিকেই আমরা চিফ অ্যাডভাইজার সেই নির্দেশনাই দিয়েছেন। বিশ্বজুড়ে মিউচুয়াল ফান্ড জনপ্রিয় হলেও বাংলাদেশে কেন কাজ করতে পারছে না তাও খুঁজে বের করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমাদের এখানে মিউচুয়াল ফান্ড যাতে বড় হয়, পপুলার হয়। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।